3,345টা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বুথ হবে। সেখানে সাধারণ মানুষ গিয়ে তার সাহায্য চাইতে পারেন, যার কোনো ডিসক্রিপেন্সি থাকবেন। আজকে প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের ওয়ার্ডে 2,861টা ওয়ার্ডেই আমাদের সেখানে ক্যাম্প হবে। সেখানে আমাদের ইয়েরা থাকবে, আগামী 2-2.5 মাস আমাদের প্রতিনিধিরা থাকবেন, বিভিন্ন এমপিরা, বিভিন্ন এমএলএরা, বিভিন্ন আমাদের যে দলীয় পদাধিকারীরা, তারা এই দায়িত্বে থাকবে। তুমি একটু শুনে নাও, তোমার এক একটা নেতা এক এক রকম বক্তব্য রাখছে। রাজীব বন্দ্যোপাধ্যায় বলছে মানে রক্তগঙ্গা বুঝিয়ে দিব, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে গাছে বেঁধে রাখুন। তোমরা ভয় দেখাচ্ছ, ভীতি করছো, সন্তুষ্ট করছো, তারপরে বলছো আমরা ক্যাম্প তৈরি করবো। তোমরা সাপ হয়ে কাটতে চাইছো, সাপ হয়ে কাটতে চাইছে তৃণমূল কংগ্রেস, আর ওজা হয়ে কাটতে চাইছে তোমাদের। আমি এত সাহসী তৃণমূল প্রতিনিধি আজ অব্দি দেখিনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্সেপশন বলে দেয়। হ্যাঁ, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে একটা গাছে বেঁধে রাখুন নাকি কি করে দেবো, সে হয়ে গেল এক্সেপশন। আমি একটা কথা বলছি ভাই, রক্তগঙ্গা বহনার থাকলে, গাছে বাঁধার থাকলে সবার আগে সৌগত রায়কে আর অনুব্রত মণ্ডলকে গাছে বাঁধো না, যারা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল গাছে বেঁধে রাখতে, সৌগত রায়কে গাছে বাঁধো। আমি বলছি এই হুমকির, আমি বিএলওদের হুমকির, এমনকি নির্বাচন কমিশনের অফিসারদের হুমকির, এটা কিন্তু এটা একজন নেতার বিচ্ছিন্ন বক্তব্য নয়। তার কারণ আজকেও তৃণমূলের বিধায়ক, বাসন্তীর বিধায়ক, জনপ্রতিনিধি শ্যামন মণ্ডল, তিনি বলছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং যেসব নির্বাচন কমিশনের অফিসাররা, তাদের সমস্ত খবর আমরা নিয়ে নেব। যদি ভুলভাল হয় আমাদের লোকাল নেতৃত্ব বুথ স্তর থেকে, অঞ্চল থেকে ব্লক, সারা জেলাতে হবে, আমরা তাদের গাছে বেঁধে রাখবো, বেঁধে রেখে প্রতিবাদ করব। আগে তাদের পরিচয়, তবে আমাদের পরিচয়ের মানে কি? অত্যন্ত কেন বেকার। আমি কি বলছি দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে বলছে তো পলিটিসাইজেশন 2002 আগে হয়নি, তার কারণটা হচ্ছে আমি এর আগেও বললাম 2002 আগে ইলেকশন কমিশনেরও এই পলিটিসাইজেশনের অভিযোগ আসেনি। দ্বিতীয় কথা, দ্বিতীয় কথা আমি বলছি এখানে, ধরুন বলছে না, আমি ধরে নিচ্ছি আন্তরিকভাবে এই কথাটা বলছে যে এর মধ্যে হিন্দু মুসলমান আসছে না। আমি তো তোমাকে, তোমরা একটু আগে শোনালে শুভেন্দু অধিকারীর একটা কথা, বর্ডারের কাছে যে মুসলিমরা থাকেন ওখানকার স্থানীয় তৃণমূল নেতাদের কাছ থেকে দরকার হলে অনুবাদটা করিয়ে নেবেন। তিনটে জিনিস হবে, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। দুটো কথা। প্রথম কথা মুসলমানটা উনি স্পেসিফিকলি বললেন, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে ইলেকশন কমিশনও তো বারবার করে এটা বলেছে যে এই এসআইআর এর সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। আমি ডিটেক্ট, ডিলিট অব্দি বুঝলাম, ডিটেক্ট করবো তোমাকে, ডিলিট করবো, এই ডিপোর্টের প্রশ্নটা আসছে কোত্থেকে? সুতরাং তুমি জিজ্ঞেস করলে যদি নাম না থাকে তাহলে তাকে কি করবে? তাকে না না তোমার ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে গিয়ে পোষে জামাই আদর করে। সবচেয়ে আমার ঘরটাও তো ভারতের মধ্যে, তাহলে তো ডিপোর্ট করা যাবে না। আমি বলছি কি যে এই জায়গাটা, আমি বলছি কি যে ধরো এই যে প্রশ্নটা করছে না বারবার করে, যে তুমিও জিজ্ঞেস করলে যে এটার সঙ্গে কেন এনআরসি কে এক করা হচ্ছে। যদি বিরোধী দলনেতা বলেন যে এই এসআইআর এ থাকা কি না থাকার সাথে ডিপোর্টেশনের একটা সম্পর্ক রয়েছে, তাহলে কি এনআরসির সঙ্গে এটাকে ইকুয়েট অন্য কেউ করছে নাকি বিজেপি করছে? এবং ধর্ম উল্লেখ করে বলছে মুসলমান মুসলমান মুসলমান। আমার প্রশ্ন হচ্ছে, আমি জলপাইগুড়ির ছেলে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং ইয়েতে দার্জিলিং জেলাতে গত 10 বছরে নেপাল থেকে প্রচুর মানুষ এসছে। এরা কিন্তু ভারতীয় নয়, শুধু নেপাল থেকে কাজের জন্য এরা এসছে। তাহলে এদেরকে কি, এদের কথা তো বিজেপি বলছে না, এরা হিন্দু বলে বলছে না। আবার ভুটান থেকেও আপনার আলিপুরদুয়ার জয়গা অঞ্চলে বেশ কিছু মানুষ এসছে, ব্যবসা বাণিজ্য করে মানে বসবাস শুরু করেছে, তাও ভারতীয় নয়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যখন আপনি মানে কেবলমাত্র বাংলাদেশি মুসলিমদের কথা বলছেন, আপনি কেন নেপালি হিন্দুদের কথা বলছেন না, যারা অবৈধভাবে ডুয়ার্সে এসে বসবাস করছে? কেন তাদের কথা বলছেন না? দার্জিলিং এ সেটা পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। পরের পর হুমকি।